চলুন যাই দীঘা। মন্দারমণি, তাজপুর, তালসারি, কল্যাণী থেকে দীঘা মোটামুটি 5 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টায় পৌঁছে যাব। আমাদের ব্লু হর্স রেডি। হ্যালো করো। হ্যালো হ্যালো করো। এদিকে বাবা কোথায় যাচ্ছি বাবা আমরা? না, দীঘা। এখন গোধূলি বলা যায়। আমাদের রওনা হওয়ার কথা ছিল ভোর ভোর, কিন্তু হাজব্যান্ডের স্কুলে ছুটি মেলেনি, তাই রওনা দিতে প্রায় বিকেল হয়ে গেল। দেখুন সূর্যটাকে কি সুন্দর লাগছে। বিখ্যাত মেচেদা চপ। এখানে দাঁড়িয়ে আমরা সন্ধেবেলা টিফিন চপ, বেগুনি, মুড়ির সাথে খেয়ে নিলাম। ভালোই জ্যাম ছিল। অবশেষে আমরা দীঘা পৌঁছে গেছি। ওই যে দূরে তোরণ দেখতে পাচ্ছেন, ওটাই প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গ সরকার থেকে বেশ সুন্দর করে সাজিয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা এলেই বেশ একটা অন্যরকম ফিল হয় যে সমুদ্র হাতছানি দিচ্ছে। আর এই দেখুন পৌঁছে গেলাম আমাদের হোটেল দ্য রয়্যাল সি। খুব সহজে মেলেনি, রাত হয়ে গিয়েছিল বলে বেশ খানিকটা ঘুরতে হলো। রাত 10টায় ঢুকেছি আর এখন তো 12টাও বেজে গেছে। হোটেলে ঢোকার আগে বাইরে রেস্টুরেন্টে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। জার্নি শুরুর ছবি, এখন বিধ্বস্ত। চলুন যাই। এবার দেখুন হোটেলে আমাদের রুম আমাদের একদম টপ ফ্লোরে দিয়েছিল। এই হচ্ছে রুম। দেখুন ডেকোরেশন বেশ সুন্দর। ডাবল বেড, একটা বড় জানলা রয়েছে, এসি তো আছেই। এই দেখুন একটা আলমারি, মিরর। এই হচ্ছে টয়লেট। এদিকের ওয়ালে দেখুন একটা টিভি সেট। মোটের ওপর ভালোই হোটেল। এতটা রাতে এত ভালো পাওয়া যাবে আশা করিনি অবশ্য। খুব টেনশন হয়ে গিয়েছিল বাচ্চা নিয়ে। ও বেচারা দেখুন আর পারছে না, ভীষণ টায়ার্ড। এই দিকটায় দেখুন একটা টেবিল, একটা সোফা, একটা ছোট ফ্রিজ। ফ্রিজে অবশ্য একটু কুলিং কম হচ্ছিল। ঠিক আছে, সবটা পারফেক্ট তো হয় না। গুড মর্নিং। চলুন যাই সমুদ্রে। এই দেখুন দিনের আলোয় আমাদের হোটেলটা দিব্যি সুন্দর। পাশে রেস্টুরেন্টও রয়েছে। আমরা অবশ্য রাতে এটা খেয়াল করিনি, আমরা অন্য জায়গা থেকে ডিনারটা করে এসেছিলাম। যাই হোক, এবার আমরা রওনা দিচ্ছি সমুদ্রে। চলুন। এখন আর কথা বলবো না। এই যে সাউন্ডটা, এটা মন দিয়ে শুনতে হবে। সমুদ্রের উচ্ছ্বাস আর মানুষের উচ্ছ্বাস, দুই মিলেমিশে প্রবল শব্দ। সমুদ্রের পাড় ধরে হেঁটে যাচ্ছে বাবা ছেলে। উপায় নেই, ভরা জোয়ার কাউকেই নামতে দেয়নি। সরকারি লোক এসে কড়া ইনস্ট্রাকশন দিয়ে গেছে। যাই হোক, এখানে বসে টিফিন খাওয়া, ডাব খাওয়া আর সমুদ্র দেখা, এটুকুই। এবার দূর থেকে সমুদ্র দেখতে দেখতে সমুদ্রকে টাটা বাই বাই করে আমরা হোটেলে ফিরব। এই ফিরলাম হোটেলে। ছেলে দুধদার করে এগিয়ে যাচ্ছে, একটা চমক আছে ওর জন্য।
কেমন লাগছে সুইমিং পুলে? তুমি সাঁতার কাটবে নাকি? দুধের স্বাদ ঘোলে মেটানো। সমুদ্রে নামা হলো না, তো পুলেই ঠিক আছে। গুড্ডুর এই প্রথম পুলে নামা, খুব এনজয় করছিল, আর আমরাও দিব্যি সুন্দর সময় কাটছিল। মজার কথা হচ্ছে, ছেলের বাবা যে সাঁতার কাটতে জানে আমি সেটা জানতামই না। আর এই দেখুন আমার ব্যর্থ প্রচেষ্টা, ওই জলে একটু হাত পা ছোড়া, এই আর কি। পুলটা খুব সুন্দর, স্বচ্ছ নীল জল, কোথা দিয়ে যে সময় কেটে যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না। এবার লাঞ্চটা করব, একটু বেরিয়েও নেব। এবার দেখুন দীঘার নতুন চমক, জগন্নাথ মন্দির। নির্মাণ কার্য চলছে, আর কদিনের মধ্যেই উদ্বোধন হবে। এখন জগন্নাথ দর্শনে পুরী পর্যন্ত না গেলেও হবে, ঘরের কাছে দীঘায় গিয়েই জগন্নাথ দর্শন করতে পারবেন। আমরা পৌঁছলাম উদয়পুর বিচ। জায়গাটা বেশ সুন্দর, গাড়ি পার্কিং করা হলো, দূরে ঝাউবন। এগিয়ে যাই চলুন এবার। হ্যালো গুড্ডু। গুড্ডুর অনুপ কাকু, এই ভাই আমাদের গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। দারুণ জমে গিয়েছিল দুজনের। এবার এসে পৌঁছলাম তালসারি। সুবর্ণরেখা নদী এখানে সমুদ্রে পড়েছে, মোহনা বলা যায়। অপূর্ব জায়গাটা। নদী আর নদীর এই বয়ে চলা আমার কি যে ভালো লাগে, আপনারাও দেখুন আর অনুভব করুন। বয়ে চলার যে কুলকুল শব্দটা, ওটাও শোনাবো আপনাদের। এই শব্দ আর নদীর এই স্পর্শ অনবদ্য। এই যে এবার শুনুন মন দিয়ে শব্দটা। মনের আরাম। এখানে বেশ কিছু ছবি তুললাম। মনে থেকে যাবে সুবর্ণরেখা নদী, তালসারি। দেখুন কিভাবে কাঁকড়াটাকে ধরেছে একটা লোকাল বাচ্চা ছেলে। এই যে লাল কাঁকড়া দেখছেন, এই বিচে ভর্তি। অনেকে এই জন্য একে লাল কাঁকড়ার বিচও বলেন। সন্ধে নামতেই আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘা সমুদ্রের পাড়ে। সকালবেলা গিয়েছিলাম নিউ দীঘায়, আর এই সন্ধেবেলা ওল্ড দীঘা সমুদ্রের পাড়টা সত্যি খুব সুন্দর, খুব জমজমাট করে সাজানো হয়েছে। আপনি চাইলে আপনার মতো করে উপভোগ করতেই পারেন। সমুদ্রের ঢেউ দেখলে একটু ছেলে মানুষই চলে আসে বইকি। দেখুন ঢেউয়ের ওঠা পড়া, পুরীর মতো উত্তাল না হলেও সুন্দর। দেখুন সমুদ্রের পাড়টা জমজমাট করে সাজানো। বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, বিভিন্ন রকম রাইডিং। খুবই এনজয় করছিল ওরা।
ম চালায় গরু গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। মনে পড়ে সেই ছোটবেলায় সহজ পাঠে পড়া, ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা ক আ। এইভাবে দেয়ালগুলোকে সাজানো হয়েছে, খুব ভালো লাগলো। আর সব জায়গার মতো দীঘাতেও ভালোবাসা, আই লাভ দীঘা। বাঁশিটা আর হলো না, ফোনটা বেজে ওঠায় বিরক্ত হয়ে গেছে। যাই হোক, আমাদের হোটেল রয়্যাল সি, দাদার কাছে শুনে নেব একটু হোটেল সম্পর্কে। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম সুরজিৎ বারিক। আমাদের ট্যারিফ আছে, এই দেখে নিন, এখানটায় দেখে দিন আপনাদেরকে। ডিলাক্স রুম আছে, এক্সিকিউটিভ রুম আছে, প্রিমিয়াম রুম আছে, রয়্যাল ফ্যামিলি রুম আছে। তো ট্যারিফটা এই কার্ডে লেখা আছে, কিন্তু এই প্রাইসটা সবসময়ের জন্য নয়, সিজন অনুযায়ী এর রেট আপ ডাউন হয়। তো ফোন করবেন এই নাম্বারে, কখন কী রেট ওটা ফোন করলে বলে দেওয়া যাবে। রেট চার্ট এটা আছে আমাদের, এটা সিজনের রেট। ধন্যবাদ দাদা। নমস্কার। এই যে জগন্নাথ মন্দির, গতকালকে এখানে নামা হয়নি, ভালো করে দেখাতে পারিনি আপনাদের। আজকে দেখুন একটু সামনে থেকে, খুব তাড়াতাড়ি সবটা ওপেন হয়ে যাবে। আপনারা এখানে এসে জগন্নাথ দর্শন করতে পারবেন। ভেতরটা দেখুন, খুব সুন্দর। দেখুন রঙিন মাছের অ্যাকোয়ারিয়াম, একটা রেস্টুরেন্ট এটা। এখানে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, যদিও একটু দেরি হয়ে গেল। যাই হোক, ব্রেকফাস্ট করে আবার রওনা দেব। এবার আমরা বেরিয়ে যাব মন্দারমণি আর তাজপুরের উদ্দেশ্যে। তবে এখনই সেসব দেখাবো না, সেই ভ্রমণ দেখতে পাবেন পরবর্তী পর্বে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করুন।